এখন বাজতে যায় 11:30। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আমার স্নান করা হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি। অন্যদিন স্নান করতে করতে 1টা বেজে যায়, আজকে 11:30টার মধ্যে স্নান করে নিয়েছি। আর কালকে আমি মানে বেশ ভালো করে অয়েল ম্যাসাজ করেছিলাম, যে তেলটা বানালাম না হেয়ার অয়েলটা, ওইটা খুব ভালো করে মেখেছিলাম। আজকে সকাল সকাল স্নান করে নিলাম, আর মেঘলা ওয়েদার বলে তাড়াতাড়ি স্নান করলাম, জামা কাপড়টা যাতে তাড়াতাড়ি শুকায়। আর আমার যেহেতু থাইরয়েড, সেজন্য চুল বাড়েও না, প্রচণ্ড হারে উঠছে আর বড়ও হচ্ছে না। গত বছর পুজোর সময় একটুখানি মাথাটা ছেটেছিলাম, তারপরে আর কাটিয়ে মনে হয় 1 ইঞ্চি মতন বড় হয়েছে নাকি। তারপরে যাই হোক, দেখো ছাদটা যদি ফাঁকা থাকতো কেমন যেন খাখা করতো। আর ছাদে এত গাছপালা, সবুজ গাছপালা, মানে ছাদে আসলেই একটা অন্যরকম শান্তি আমার লাগে। ঘুরে ঘুরে কি দেখছি বলো তো, দাঁড়াও তোমাদেরকে দেখায়। এই হচ্ছে ড্রাগনের ফুল, অনেকগুলো ড্রাগনের ফুল এসছে। এখন শেষ পর্যন্ত কটা থাকে কটা ঝরে যায় সেটা বুঝতে পারছি না। যাই হোক, আরেকটু বড় হলে বোঝা যাবে। এই যে একটা ডালে 3টে, এটা সবার প্রথমে হয়েছে, ওই জন্য 3টে ফুলই ধরেছে। আর এখানে একটা ডালে 2-3টে হয়েছে, আর কিন্তু ধরছে না। আমার মন বলছে একসঙ্গে অনেকগুলো হয়েছে তো ওই জন্য ঝরে যাচ্ছে। আগেরবার কিন্তু এত ফুল ঝরে যায়নি। আর বেলি ফুলও বলে অনেকে, লাগানো আমার সার্থক হয়েছে। আমার হাজব্যান্ড যখনই ছাদে আসবে একটা করে ফুল তুলে শুকতে শুকতে নিচে আমার অনেক ফুল গাছ আছে, ওই ফুলেই পুজো হয়ে যায়, সেই জন্য ছাদে এসে আর ফুল তোলা হয় না। একটা গাছ লাগিয়ে সেই গাছটাকে যদি তুলে দিতে হয়, তুলতে কিন্তু ভীষণ কষ্ট হয়। এক তো গাছ ভালোবাসি, গাছ তুলতে কষ্ট হয়। দ্বিতীয়ত সেই গাছের প্রতি না মানে ভীষণ একটা ভালোবাসা থাকে। এই জল টল সার টার দিয়ে বড় করছি, তারপর রোজ দুবেলা এসে দেখছি। আর এত সুন্দর গাছ, যদি গাছের ছিঁড়িও খারাপ হতো তাও আলাদা কথা। এত সুন্দর কুমড়ো গাছ তুলে দিতে মন চাইছে না জানো। কিন্তু তুলে দেওয়ার কারণ, তুলে দেবো ভাবছি, কারণ একটাও মেয়ে ফুল নেই, সব ছেলে ফুল গাছে ভালো দানা লাগানো। কিন্তু জানি না শেষ পর্যন্ত কি হলো, একটা মেয়ে ফুল নেই, পুরো গাছে ছেলে ফুল ভর্তি। আর কুমড়ো শাক আমার হাজব্যান্ড আর খেতে চাইছে না। মানে 1-2 দিন ঠিক আছে। কুমড়ো গাছটা এত সুন্দর হয়েছে, একে তুলে দিতে আমার একদমই ইচ্ছা করছে না, মন চাইছেই না। কিন্তু এক মাচায় কুমড়ো, ঝিঙে, তারপর তোমার কি করলা একসঙ্গে হবে না। দেখো ঝিঙের পাতাগুলো শুধু দেখো কি বড় বড় হয়েছে। আমার হাজব্যান্ডকে কালকে বলেছি একটু ঝিঙেগুলো পেরে নিয়ে এসো, তো সে 2-3টে বড় বড় ঝিঙে দেখেই নি, এই যে গাছে রয়ে গেছে। আমি এখন এসে দেখছি এই ঝিঙেটা তো পেকে যাবে মনে হয়। ছোটো ছোটোও নিয়ে গেছে কিন্তু বড়গুলো আর দেখেনি। এই যে করলা 2-3 দিন খাওয়া হয়ে গেছে। এইবার যে আর করলার বেশি দিন না, আর তোমার 4-5 দিন খাওয়ার পর তখন মনে হবে আর করলাও খাবো না। গাছে হলে তো, বাজারে হলে আজকে ইচ্ছা করছে না, ঠিক আছে 4-5 দিন পরে বাজার থেকে এনে খাবো, কিন্তু গাছে হলে তো সে উপায় নেই। গাছে হচ্ছে অগত্যা খেতে হবে। দেখা যাক কী হয়, সবজি লাগালেও জ্বালা, না লাগালেও জ্বালা। আর সব থেকে আরেকটা ভালো জিনিস তোমাদেরকে দেখায়, আমার ট্যালেন্ট দেখো। এইগুলো কিসের চারা বলো তো? এইগুলো হলো বেগুনের চারা। বেগুন গাছে পাকিয়েছি, তার থেকে দানা বার করেছি, দানা বার করে সেই দানা দিয়ে চারা বার করেছি, সেই চারা আবার লাগিয়েছি। এই যে ছোটো ছোটো লাগিয়েছি, কেন বলো তো, ওখানে অনেকগুলো ঘন ঘন হয়ে গেছে তো, এই যে ওই জন্য তুলে লাগিয়েছি। তুলে লাগালে তাও একটু তাড়াতাড়ি বড় হবে। এই যে ওই পাশে এখনও প্রচুর চারা আছে, দিদিকে কতগুলো তুলে দেব, আর দেখি কাকে কাকে দেওয়া যায়। কি করব, চারা তো লাগানোর জায়গা নেই, কাউকে দিয়ে দিলে তাদের হবে। এখানে আসলেই শান্তি, এত সুন্দর হাওয়া, শান্তি আর শান্তি। কিন্তু কুমড়ো গাছটা তুলতে আমার একদম মন চাইছে না। বলছে একটা কাজ করো, ডাটা কেটে নিয়ে রাস্তার ধারে নিয়ে বিক্রি করো গিয়ে, আমার বলছে। আমি যে দেখা একদম ইনসাল্ট করবে না, আমি তো চুরি ডাকাতি করছি না, নিয়ে বসবো তো কি হয়েছে। ঢেঁড়স গাছগুলো 1-2 বড় হয়েছে, আর এই হলো সেই ডাটা শাক। ফিরে এসেছি বিকালবেলা, এখন বাজে 4:30, আর আমি চলে এসেছি কুমড়ো শাক কাটতে। আমার তো ভীষণই খেতে ভালো লাগে, আমার হাজব্যান্ড খেতে চাইছে না, তো কী হয়েছে, আমি খাবো। মানে শেষ পর্যন্ত না কুমড়ো শাক খাইয়ে খাইয়ে বেচারার অবস্থা এমন করি, স্বপ্নেও কুমড়ো শাক দেখে। যতক্ষণ না স্বপ্ন দেখছে ততক্ষণ খাওয়াতে থাকবো। একদম কচি কচি মাথাগুলোও কেটে নিচ্ছি, আর উপরের দিকে তো আরও ডাটা আছে, তো সাইডেরগুলো কেটে নিলাম, ওগুলো পরে অন্য দিন খাবো। আর এই অমাবস্যা গুণ লেগেছে এখন,
চিংড়ি মাছ তো ভালো পাওয়া যাবেই। আমাদের এখানে কি বলো তো, অমাবস্যা পূর্ণিমা গুণে চিংড়ি মাছটা খুব ভালো পাওয়া যায় এবং সস্তাও হয়। ওই সময় আমরা বেশি করে কিনে রেখে দিই। কুমড়ো শাক কাটতে তো প্রচুর সময় লাগে, তাই যেদিন খাবো সেদিন কেটে রান্না করা সম্ভব না, তার আগের দিন কেটে রাখি। তো ভাবলাম বিকেলবেলা তেমন কাজকর্ম নেই, তো আগে কুমড়ো শাকটা কেটে বেছে রেখে দিই, তাহলে কালকে রান্নাটা করতে সুবিধা হবে। যাই হোক, কুমড়ো শাক তো কাটা হয়ে গেছে। কাটার পরে যে পাতা টাটা থাকে সেগুলো আমি কুচিয়ে দিচ্ছি, এরকম কুচিয়ে দিয়ে একটা বস্তার মধ্যে ভরে দেব। ছাদে যত তোমার পাতা, ফুল, তারপর সবজির খোসা যত হয়, আমি ছাদে একটা বস্তা রাখা আছে, সেই বস্তার মধ্যে একটা লেয়ার মাটি দিই, বিরিয়ানি যেরকম সাজায় একটা লেয়ার মাটি দিই, তারপরে সবজির খোসা এই পাতা টাতা দিই, তারপরে আবার একটু মাটি চাপিয়ে দিই, তারপরে আবার এরকম সবজির খোসা পাতা টাতা দিই, এইভাবে করে করে একটা লেয়ারিং করে করে রেখে দিই। এবার এটা 2-3 মাস রেখে দিলে পাতাগুলো পচে, সবজির খোসা টোসা পচে খুব সুন্দর উর্বর একটা সার তৈরি হবে, যেটা আমি এর পরের বার যখন টবের মাটি ফাটি চেঞ্জ করব সেই মাটির সঙ্গে মিশিয়ে দেবো। তো ছাদটা ঝাড় দিলাম না, ওই ঝিঙের ফুল পড়েছে অনেক, ঝিঙের ফুল কুড়াচ্ছি, তারপর তোমার জবা ফুল, নয়নতারা। ছাদ থেকে ফুল তুলে তো আর পুজোতে হয় না, সেজন্য একটা টাইম পর ফুলগুলো ঝরে যায়। যাই হোক, গাছে ফুল থাকলেও দেখতে ভালো লাগে। এই যে বস্তার মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর লেবু গাছের ডালটা না এদিকে সরে এসছে, বস্তায় এগুলো দিতে খুব অসুবিধা হয়। যাই হোক, ঝিঙে যে কটা আমার হাজব্যান্ড দেখেনি সেইগুলোই আমি এখন পারছি। আবার আমি উঁকি মারতে মারতে দেখলাম যে গাছে, এই পাশের গাছে তোমার হয়েছে, করলা হয়েছে। এই যে আমার ডান দিকে যে গাছটা আছে জলের ট্যাঙ্কির পাশে, ওইখানে ওই গাছটা কিন্তু আমি করলা গাছটা লাগাইনি, ওই সবজির খোসা টোসা ফেলতাম, তার সঙ্গে দানা ছিল, সেই দানা থেকে করলা গাছ হয়েছে। আর আমি দেখেছি আরোয়া গাছ, মানে যেটা আমি দানা পুঁতি না, আপনা আপনি হয়, সেই গাছের ফলন ভালো হয়। তো ওই উচ্ছে গাছে যা ভালো উচ্ছে হচ্ছে আর বড় বড় উচ্ছে হচ্ছে, এই পাশের গাছগুলোই কিন্তু তেমন হচ্ছে না। আমি ভেবেছিলাম আমি খুব লম্বা, সেজন্য ছোট একটা টুল নিয়ে এসেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি না ভাই, আমি খুব একটা লম্বা না। খুব কষ্টে শিষ্টে ঝিঙেটা কাটলাম, উচ্ছেও তুললাম। আর দেখেছো এই গাছের পাতাগুলোর কি অবস্থা? একরকম পোকা আছে যেগুলো গাছের পাতায় বসে পাতার রসগুলো শুষে খেয়ে নেয়, আর পাতাগুলো ওই রকম শুকিয়ে যায়। এই যে এই পোকাগুলো অরেঞ্জ টাইপের কালারটা অনেকটা হয়, গোল গোল পোকা, এইগুলো এই পাতাটাকে দেখো ঝাঁঝরা করে দিচ্ছে। এর জন্য পয়জন স্প্রে করতে হয়। তো আমার তো তেমন কিছু নেই, আমি তো গাছে এরকম পয়জন খুব একটা স্প্রে করি না। তাও দেখছি পাশে নার্সারি আছে, ওখান থেকে নিয়ে আসতে পারি কিনা। ফিরে এসেছি পরের দিন সকালবেলা, কতগুলো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো আগে কাচতে দিয়ে একটু মোছামুছি ঘরদোর পরিষ্কারের কাজ করব। তো দিদির সঙ্গে গল্প করছি, জানো দিদি তোমাকে অনেকে বলেছে তুমি অনেক রোগা হয়ে গেছো। বলছে কে বললো এরকম কথা, তুমি ডায়েট করছো আর রোগা হচ্ছি আমি? সত্যি কথা, আমি ডায়েট করছি মানে ভাতটা কম খাচ্ছি, মর্নিং ওয়াক তো করছি, কিন্তু সেই তুলনায় যতটা কষ্ট করছে সেই তুলনায় কিন্তু আমি রোগা হচ্ছি না। কিন্তু দিদি যতটা কষ্ট না করছে তার থেকে বেশি রোগা হয়ে যাচ্ছে, মানে খেয়ে দিয়ে রোগা হয়ে যাচ্ছে। যে তাহলে তো এটাই ভালো বলো, খেয়ে দিয়ে রোগা হচ্ছে, আর আমি না খেয়েও রোগা হতে পারছি না। তো জামা কাপড়গুলো কাচতে দিয়ে তারপর এই যে গ্রিল টিলগুলো খুব নোংরা হয়েছে, তারপর ওই পাশে যে বেসিনের সামনে যে টাইলসটা লাগানো ওইগুলোও অনেক দিন পরিষ্কার করা হয় না। অনেক দিন ধরেই ভাবছি করব, আগের দিন নামলাম, কি একটা কারণে উপরে উঠেছি আর করা হলো না। মানে একটা কাজে আসি, একটা কাজ করতে এসে আর একটা কাজে আটকে যাই, এই করে করে না কাজ আর হয় না। ওখানে মাটি দিয়ে পোকায় বাসা করেছিল, সেইটাই ভেঙে দিলাম, কসবাইট সাবান দিয়ে একটু করে নিচ্ছি, নিয়ে একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেব। বললাম না, একটা কাজ করতে এসে আর একটা কাজ করি, আর যে কাজ করতে আসি সেটা ভুলে যাই। এদিকে মেশিন চালু টালু না করে দিয়ে জামা কাপড় ভরে দিয়ে আমি কাজ করতে লেগে গেছি। এরকম অনেকবার হয়েছে, শুধু এরকম না, একটা কাজে গেছি, করতে করতে অন্য কাজে চলে গেছি, সেই কাজটা সেভাবেই পড়ে আছে। রোজ ভাবি আজকে অনেক কাজ করব, কিন্তু যখন একটা কাজে লাগি আমার আবার সেই একটুখানি কোথাও খুঁত থাকলে হবে না, কাজটা যখন করব একদম ঠিকঠাক করব। মানে এই খুঁত না রাখতে রাখতে সেই কাজের পিছনে এতটা সময় দিয়ে ফেলি, অন্য আর কোনো কাজ হয় না। আজকে এই গ্রিলটা মুছবো ভাবছি, তো এখানে তো বারান্দায় 1 2 3 4টে গ্রিল আছে প্রায়, তো অতগুলো গ্রিল তো একদিনে মুছতে পারবো না। তো ভাবছি যে আজকে এই পাশে গ্রিলটা মুছবো, কালকে ওই পাশেরটা মুছবো, এক একদিন এক একটা মুছবো, তাহলে আর কি কষ্টও কম হবে, মোছাও হয়ে যাবে। কিন্তু এই যে ভাবছি, পরে যেদিন ওই পাশের গ্রিলটা পরিষ্কার করতে নামবো সেদিন দেখবো এই গ্রিলেই নোংরা জমে গেছে। যাই হোক, আজকের মতন টাটা, দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে।